সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে জিনিয়াস স্পোর্টস কোম্পানি ইংল্যান্ডের তারা ভারতবর্ষের আইএসএল কে অধিগ্রহণ করছে বা কিনে নিচ্ছে, এক প্রকার বলা যায়। 20 বছরের কন্ট্রাক্ট, তাতে তারা প্রায় 2000 কোটি টাকা বিনিয়োগ করবে। মানে আহ, দেখা গেল যে বছরে প্রায় 100 কোটি টাকা। তো এর মধ্যে 40% পাবে হচ্ছে আমাদের ফেডারেশন, মানে 40 কোটি টাকা ফেডারেশন পাচ্ছে, আর 60 কোটি টাকা পাচ্ছে দলগুলো। মানে যদি 14টা দল হয় তাহলে ধরুন এই 4 কোটি টাকার কিছু বেশি। এখন 2 কোটি টাকা চলে যাবে ফ্র্যাঞ্চাইজি ফি থেকে, তার থেকে মাইনাস করে, তাহলে ওই 2 কোটি প্লাস করে থাকবে আমাদের যে দলগুলো আছে তাদের কাছে। এবার প্রশ্ন হচ্ছে যে যখন দলগুলো বারবার বলছিল ফেডারেশনের সঙ্গে আলোচনায় যে তাদের আরো বেশি অংশীদারিত্ব চায় তারা, এবং তারা লভ্যাংশেরও কিছু হিসাব তারা পেতে চায়, কিছু আরো তাদের ইনকামের রাস্তা থাকা উচিত, এই সমস্ত গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল, এই জায়গাটা থেকে ফেডারেশন যেটা পাচ্ছে ঠিক আছে, ক্লাবগুলো কিন্তু সেই অর্থে এমন কিছু বেনিফিট হচ্ছে না ক্লাবগুলোর। এবং সেক্ষেত্রে ক্লাবগুলোকে তাদের ইনকামের রাস্তা নিজেদেরকেই বের করে নিতে হবে, এবং তাদেরকে আরো পেশাদারিত্বের দিকে এগোতে হবে, আদারওয়াইজ সার্ভাইভ করা তো খুব মুশকিল। এখন এই জায়গাটা দাঁড়িয়ে ক্লাব গুলোর যারা মালিক তারা একটা আবেদন জানিয়েছে ফেডারেশনকে যে আপনারা একটা আলোচনার ব্যবস্থা করুন জিনিয়াস স্পোর্টস এদের সাথেও, প্লাস যে ফ্যান কোড আছে তারাও প্রেজেন্টেশন দিক, আমরা দেখি যে তারা কি চাইছে, মানে কিভাবে তারা আয়ের দিকগুলোকে ওপেন করবে। দল মানে যে সমস্ত দলগুলো খেলবে তারা তাদের আয় উৎস কিভাবে হবে, কিভাবে পুরো জিনিসটাকে তারা চালাবে, খরচা কি আছে না আছে, সেই পুরো জিনিসটাকে দেখে নিয়ে তারপর যেন ফেডারেশন কোনো সিদ্ধান্ত নেয়, এইরকম আলোচনা চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিনিয়োগটা হচ্ছে এটা খুবই ভালো, এটা ওয়েলকাম সবাই করছে, আমাদেরও সবার করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফেডারেশনকে তো এর আগে বছরে 50 কোটি টাকা করে এফএসডিএল দিয়ে এসছে, সেই অর্থে ফুটবলে উন্নতি তো কিছু হয়নি। সেক্ষেত্রে ফেডারেশনে কি উচিত নয় যে যে সমস্ত ফুটবল ফেডারেশন অন্য দেশের তারা আমাদের থেকে অনেক এগিয়ে আছে বা অনেক ভালো ব্যবস্থাপনা করে তাদের লিগটাকে চালিয়ে নিয়ে যায়, তাদের সাথে কোনো রকম মৌ সাইন করা বা তাদের কিছু মডেলকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা আমাদের দেশে অন্তত। যেমন হাতের সামনে এশিয়ায় জাপান আছে, বা ওদিকে যদি আফ্রিকা যাই ওদিকে মরক্কো আছে। তো এদের যে মডেলগুলো, এরা খুব সাম্প্রতিককালে খুব ভালো ভালো সাফল্য পেয়েছে, এদের সাথে তো আমরা কিছু করতে পারি। তা জিনিয়াস স্পোর্টস যারা এটাকে আইএসএলটাকে কিনছে 20 বছরের জন্য, আমার মনে হয় তাদের কাছ থেকেও যদি কোনো লক্ষ্যমাত্রা থাকে যে তারা 5 বছরে, নেক্সট 5 বছরে এত টাকা দেবে, 500 কোটি টাকা দেবে, তাহলে 500 কোটি টাকার বিনিময়ে তারা চায় যে ইউথ ফুটবলে কিভাবে ডেভেলপমেন্ট হোক, বা তারপরে আমাদের যেভাবে লিগটা চলছে সেইখানে কি কি ডেভেলপমেন্ট দরকার, স্কুল কলেজে ফুটবলে কি কি উন্নতি দরকার, এই পুরোটার একটা রূপরেখা কি তৈরি করে দিলে ভালো হয় না? এটা আমার মতামত, আপনারা অবশ্যই বলবেন কমেন্ট করে। কারণ হচ্ছে যে ফেডারেশন তো চলছে নিজের মতো করে, কিন্তু ফেডারেশনের তরফ থেকে সেরকম কিছু দেখছি না, এবং প্রফেশনাল অ্যাপ্রোচের খুবই অভাব। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন ঘটনার মাধ্যমে সেই জিনিসগুলো বারবার উপরের দিকে উঠে আসছে, সবার সামনে সবার চোখে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা সংস্থা, প্রফেশনাল সংস্থা যারা পুরো ব্যাপারটাকে মনিটর করবে এবং রিপোর্ট দেবে, এবং সেই অর্থে যদি কোনো রকমের, মানে আমি বলছি যে যদি কিছু বোনাস, মানে ভালো যদি পরিকাঠামো ডেভেলপমেন্ট হয় বা পুরো প্ল্যান ওয়াইজ 5 বছরে একটা যদি আমি ওভারঅল একটা প্ল্যান দিয়ে দিই ফেডারেশনকে, সেটা যদি পালন করা হয় তাহলে কিছু এক্সট্রা ইনসেন্টিভ বা বোনাস, যদি না হয় তাহলে সেই পরিমাণ অর্থ কেটে নেওয়া বা কিছু, এরম যদি একটা লক্ষ্যমাত্রা না থাকে তাহলে এই টাকাটা কতদূর ঠিকঠাক প্রয়োগ হবে, মানে বাস্তবে মাটিতে এই টাকাটা ঠিকঠাক কিভাবে প্রয়োগ হবে সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় রয়েই যায়। অবশ্যই আপনাদের কাছ থেকে
এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কমেন্ট আশা করছি, আপনারা কমেন্টে জানাবেন যে ঠিক কি মডেল ফলো করলে বা কিভাবে এখন যেভাবে আইএসএল চলছে পরবর্তীকালে কিভাবে চলবে। সেই জিনিসটা একটা আমার মনে হয় যে ওপরে একটা সংস্থা থাকা উচিত কনসালটেন্ট হিসাবে, যারা হতে পারে যে এই জিনিয়াস স্পোর্টস যারা তারাই কনসালটেন্টটাকে নিয়োগ করে দিতে পারে, এবং একটা রূপরেখা, একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে চলা উচিত। তাহলে এরম বলে দিলে হবে না যে 2047-এ ভারত ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা কোনো লক্ষ্যমাত্রা হতে পারে না। প্রতিটা 3 বছর অন্তর বা প্রতিটা 5 বছর অন্তর একটা লক্ষ্যমাত্রা, যে এই জায়গার টিমটাকে নিয়ে যেতে হবে, এবং রিয়েলিস্টিক ম্যাপ চাই। মানে একটা অ্যাবসার্ড কিছু বলে দিলাম, জনগণ খুশি হয়ে গেল, ফুটবল প্রেমী মানুষরা খুশি হয়ে গেল, সেটা করলে হবে না। একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ চাই, এবং একটা চোখের সামনে দেখানো যে 5 বছর পরে এইখানে, তারপরে এইখানে একটা রূপরেখা অবশ্যই তৈরি করা উচিত, এবং সেইভাবে কিন্তু কাজ করে যাওয়া উচিত। হতে পারে শুরুতে কিছু ব্যর্থতা হয়তো আমাদের সামনে আসবে, এবং আসতেই পারে, আমরা তো এখনো ব্যর্থ। আমাদের র্যাঙ্ক হচ্ছে 142 বা 144 কারেন্ট ফুটবল র্যাঙ্ক। তো এইভাবে একটা আমার মনে হয় পরিকল্পনার মাধ্যমে যদি এগোনো যায়, তাহলে কিছু হওয়া সম্ভব হলেও হতে পারে। তো আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।